রিজিক বাড়াতে একটা হিডেন পাওয়ারের কথা বলি আপনাদের। হাসান বসুরি নামে এক বিরাট আলিম থাকতেন মাদিনায়। একবার এক লোক এসে তাকে বললেন, এলাকায় খরা চলে। হাসান বসুরি বললেন, ক্ষমা চান আল্লাহর কাছে। কিছুক্ষণ পর আরেকজন এসে জানল তার ছেলে মেয়ে হচ্ছে না। হাসান বসুরি বললেন, ক্ষমা চান আল্লাহর কাছে। আরেকজন এলেন, তার বাগানে ফল ধরে না। হাসান বসুরি বললেন, ক্ষমা চান আল্লাহর কাছে। সবাইকে একই সুরাহা দিতে দেখে তার এক ছাত্রের আক্কেল গুরুম। আজীব তো, ৩ জন এলেন ৩ সমস্যা নিয়ে, আপনি সবাইকেই একই ওষুধ দিলেন। হাসান বসুরি বললেন, আমি নিজের থেকে কিছু বলিনি। সূরা নূহে আল্লাহ নিজেই দিয়েছেন এই টোটকা। টোটকাটা কি? কাটা কি? নূহ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি যে বারে বারে ক্ষমা করেন। তিনি তাহলে আকাশ ভেঙে বৃষ্টি দেবেন মুষলধারে, তোমাদের আয় রোজগার বাড়াবেন, বংশধর বাড়াবেন, বাগান দেবেন, নদ নদীর ফোয়ারা প্রবাহিত। একবার ভাবুন তো, আমরা যখন বিপদে পড়ি তখন কত মানুষের দরজায় যাই, কত উপায় খুঁজি, কত চিন্তা করি, কিন্তু আমরা কি কখনো আল্লাহর দরজায় ঠিক সেভাবে ফিরে যাই? হয়তো আমাদের রিজিক আটকে আছে, হয়তো অনেক দিনের একটি দোয়া এখনও কবুল হয়নি, হয়তো জীবনে বরকত কমে গেছে, আর হয়তো আল্লাহ চাইছেন আমরা শুধু একবার তার দিকে ফিরে যাই। ইস্তিগফার শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটা নিজের ভুল স্বীকার করা, নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া, আর কান্না ভেজা হৃদয়ে বলা, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভাবুন তো, যে রব আমাদের প্রতিদিন অসংখ্য নিয়ামত দেন, আমরা কতবার তার অবাধ্য হই, তারপরও তিনি বলেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের ক্ষমা করে দিব। এত দয়ালু রব আর কে আছেন? হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে একটি ছোট্ট বাক্য দিয়ে, আস্তাগফিরুল্লাহ। গাড়িতে বসে, হেঁটে যাওয়ার সময়, ঘুমানোর আগে, ফজরের পর শুধু বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে মনে রাখবেন, ইস্তিগফার কোনো জাদু মন্ত্র নয়, এটি আল্লাহর কাছে ফিরে আসার একটি ইবাদত। আর আল্লাহ তার হিকমত অনুযায়ী বান্দাকে উত্তম সময়ে উত্তম উপায়ে দান করেন। হয়তো আপনি আজ যে সমস্যায় কাঁদছেন, কয়েক মাস পর সেই সমস্যার কথাই মনে থাকবে না, কারণ আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যা কল্পনারও বাইরে। তাই আজ থেকেই একটি নিয়ত করি, প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার করব, আর আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন, আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের জীবনকে আপনার রহমতে ভরে দিন, আমিন। মনে রাখবেন, কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট্ট বাক্য থেকে, আস্তাগফিরুল্লাহ।